নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব আর আপনারা দেখছেন গ্রিন রোজ 21। বন্ধুরা, আজকে আবার চলে আসলাম শিয়ালদায় যে নার্সারি আছে সেখানে। আর শিয়ালদা থেকে একদম কাছে, একটুখানি আগালে দেখা যাবে যে শিয়ালদার সারিবদ্ধভাবে প্রচুর নার্সারি আছে, অনেক দোকান নিয়ে বসে আছে পসরা সাজিয়ে। আর এখানে আপনি গাছের দাম তো আমরা জানবো, পাশাপাশি এটাও জানবো যে গাছের যে কোনো গাছ যদি আমি অর্ডার করি তা সেই গাছ এরা এনে দিতে পারে, অথবা বাড়িতে এসেও এরা মালিকাজ করে দেয়। আর এখানে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে যোগাযোগ করলে সব ব্যবস্থা পাওয়া যাবে। আর এইবারে আমরা জানবো যে গাছ কেনার সময় কতগুলো জিনিস আমাদের মাথায় রাখতে হবে বা দেখে নিতে হবে সেই সমস্ত গাছ। যেমন ধরুন, গাছটা সঠিক মাটিতে বসানো আছে কিনা সেটা আমাদের একটু দেখে নিতে হবে। অনেক সময় আমরা দেখি রাস্তার পাশে ফুটপাতে অনেক গাছ বিক্রি হয়, সেই গাছগুলো আমরা কিনে নিয়ে আসি, আনার পরে দুদিন পরেই গাছ মরে যায়। কেন মরে যায়? হয় ভালো করে গাছ রেডি করা নেই, অথবা একটা ডাল মাটিতে পুঁতে সেই গাছটা ওরা বিক্রি করতে নিয়ে আসে, এরকমও হতে পারে। তাই গাছ যখন কিনবো আমরা ভালোভাবে দেখে বুঝে তারপরে গাছ কিনবো। আর গাছ কেনার সময় একটু দেখবো যে গাছটার গ্রোথ বা গাছটার পজিশন কেমন আছে, গাছটার বৃদ্ধি বিকাশ কেমন আছে, এগুলো দেখে কিনতে হবে। আমার যে সমস্ত পুরনো বন্ধু আছেন তারা তো সবাই জানেন, কিন্তু যারা নতুন বন্ধু আছেন তাদের এই উদ্দেশ্যে এই কথাগুলো বলা। পাশাপাশি আবার আমাকে এটাও জানতে হবে যে গাছটা কীরকম মিডিয়াতে আছে, বা কতদিন পরে আমাকে এই টব থেকে অন্য টবে প্রতিস্থাপন করতে হবে। এইসব কিছু আমাদের জানতে হবে গাছ বিক্রেতার কাছ থেকে। আরও জানতে হবে যে গাছটা আমি কিনবো সেই গাছটা কি রোদে থাকবে না ঘরে থাকবে, বা কীরকম সেমিসেট থাকবে। এই বৃত্তান্ত কিছু আমরা যারা নতুন বাগান করছেন বা করব শখে বসে আমরা দু একটা গাছ কিনছি, সেরকম প্রশ্ন করুন বা জেনে নিন তার কাছ থেকে যে কীভাবে এই গাছের পরিচর্যা করব, গাছ কোথায় রাখব। আরও জানতে হবে যে গাছের জল প্রতিদিন দিতে হবে নাকি সপ্তাহে একদিন দিতে হবে। এই বৃত্তান্ত বিশেষ কিছু আমরা জেনে নেব। কতদিন পরে খাবার দিতে হবে, খাবার কোন সময় দিতে হবে, কি খাবার দিতে হবে, এইসব প্রশ্নগুলো আমাকে জানতে হবে গাছ পরিচর্যা করতে গেলে। আর আমি এটা বলবো, যারা নতুন বাগানি নতুন গাছ করছেন তারা সহজ সরল যে গাছগুলো আছে সেই সমস্ত গাছগুলো কিনবেন। আর আগেই বলেছি যে গাছ কেনার সময় একটু দেখে নেবেন যে গাছের বৃদ্ধি বিকাশ কেমন আছে। যেগুলো অনেক সময় ভালো বৃদ্ধি বিকাশ থাকলে সেই গাছগুলো নেওয়াই ভালো। আর প্রথমত আমরা গাছ কিনে নিয়ে হঠাৎ করে কিনে নিয়ে সেই গাছ প্রতিস্থাপন করব না। আমাকে 7 দিন বা 10 দিন আমরা গাছ একটা সেমি সেটে রেখে দেবো, যেখানে কম আলো পড়ে সেরকম পজিশনে রাখবো গাছটা। আমি এরকমও দেখেছি যে গাছ কিনে নিয়ে এসছে, আজকে কিনে এনেই তার প্রতিস্থাপন করে ফেলছি, আর তারপরে গাছটা মরে যাচ্ছে। গাছটাকে আমাকে 2 দিন সময় দিতে হবে, কারণ গাছ আনার সময় অনেক ধকল সহ্য করে, সেইগুলো একটু রেস্ট করে দিয়ে তারপরে গাছটাকে আমার প্রতিস্থাপন করতে হবে। আর আমার যে সমস্ত বন্ধুদের একদম সময় নেই হাতে, অনেক সময় আমরা ছুটি পাই রবিবার বা অন্য কোনো দিন ছুটি পাই, তখন আমরা এই শিয়ালদা মার্কেটে গেলেই সবথেকে ভালো, যে প্রতিদিন খোলা থাকে, আমি আমার সময় মতো গিয়ে গাছ নিয়ে আসতে পারি দেখে বুঝে। আর এখন বর্ষাকাল, যে সমস্ত গাছগুলো বাইরে থাকলে ভালো হয় সেই সমস্ত গাছগুলো কেনাই ভালো। আর গাছ কেনার সময় আমরা নার্সারি ম্যানকে জিজ্ঞাসা করব যে এর পরিচর্যা কী আছে, কীভাবে তার পরিচর্যা করতে হবে। যেমন ধরুন বেল ফুল, জুঁই ফুল, টগর, এরকম গাছগুলোতে কম পরিচর্যায় বেশি ফুল পাওয়া যায়, বা এরকম ধরনের গাছ দেখে বুঝে কিনতে হবে আমাকে। আর এই শিয়ালদা মার্কেটে গাছ তো পাওয়াই যাবে, আবার সাথে কী কী সার ব্যবহার করব গাছে, নানা রকম টব বা চীনামাটির যে টবগুলো হয় সেই সবও পাওয়া যাবে এইখানে।
তারপরে মাটির টব। মাটির টবে তো কত রকমের সাইজ আছে, সমস্ত রকমের সাইজ বা যে সমস্ত প্লাস্টিকের যে টবগুলো হয় সেগুলো এখানে পাওয়া যায়। মানে এখানে আসলে গাছ, টব বা যে গাছ কাটার যে কাটারগুলো হয় সেই সমস্ত, বা মাটি খোঁচাবার জন্য যে সমস্ত যন্ত্রগুলো দরকার হয়, মানে এ টু জেড পাওয়া যাবে এই নার্সারিতে আসলে। বন্ধুরা, এখানে কোকোপিট পাওয়া যাবে 40 টাকা কিলো। যে 40 টাকা কিলো মানে এইটা হচ্ছে লুজ, আর আমরা যে বার কিনি সেই বারের দাম হচ্ছে 5 কিলোর দাম 400 টাকা। এবার আমাকে বার কেনার সময় একটা জিনিস খেয়াল করতে হবে যে এর ওয়েট কত আর কত দাম। তাই ভালো প্রতিষ্ঠান থেকে জিনিস কেনাই ভালো। আর কোকোপিটের যে বার আছে সেই বার ওয়েট আর দাম একটু বুঝে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে বা কিনতে সুবিধা হবে। আর এখানে তো বললাম আগেই যে সব কিছু পাওয়া যায়, কিন্তু বুঝে শুনে কিনতে হবে। গাছও তাই, একটু বুঝতে হবে যে কোন গাছটা আমার জন্য ভালো। আর আমি আগেই বলেছি যে এখানে আসলে সব রকম জিনিস পাওয়া যায়। এই যে স্প্রেয়ারগুলো, তার দাম বা গুণগত মান হিসাবে আমাকে পরখ করে কিনতে হবে। আছে সর্ষের খোল, বাদাম খোল, অনেক রকমই গাছের সার পাওয়া যাবে এখানে, আগেই বলেছি। আর এই প্রসঙ্গে আরেকটা কথা বলছি, গাছের এখন যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে আমি এখন গাছে কোনো সার ব্যবহার করি না। আর বৃষ্টি থেমে যাবে, তারপরে যখন ঠান্ডা ওয়েদার আসবে তখন আমি দেবো হচ্ছে খোল ভিজানো জল। আর যখন গরমের সিজন থাকবে তখন আমি দেব বাদাম খোল ভিজানো জল। বন্ধুরা, আমি যেভাবে গাছের পরিচর্যা করি আর সম্পূর্ণটা শেয়ার করি আপনাদের সাথে, দেখতে থাকুন। ঘুরে আসছি একটু পর। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন।